আজকে ইরানে ইসরায়েল তার সর্বোচ্চ আগ্রাসী রূপ নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সাথে টেনে এনেছে মার্কিন আমেরিকাকে। লেবাননে আগ্রাসন চলছে, ফিলিস্তিনে দখলদারিত্ব চলছে, গাজাকে তো ইসরায়েল মাটির সাথেই মিশিয়ে দিল। সমগ্র বিশ্ববাসী চেয়ে চেয়ে সেই গণহত্যা লাইভ দেখেছে। আমরা প্রতিদিন খবরে শুধু ধ্বংসস্তূপ দেখছি, কিন্তু এর পেছনের মূল কারণটা কি? কেন এই আগ্রাসন থামছে না? ফরাসি দার্শনিক রজার গারাউডির লেখা এবং আমার অনুবাদ করা ইসরায়েল নামা রাজনৈতিক জায়নবাদের ময়নাতদন্ত বইটি ঠিক এই প্রশ্নটির উত্তর দেয়। বইটি 1982 সালে লেখা হলেও আজকের প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা যেন শতগুণ বেড়ে গেছে। এই বইয়ের সবচেয়ে বড় চমক হলো লেখক একদম গোড়ায় আঘাত করেছেন। আমরা অনেকেই ইহুদি ধর্ম আর রাজনৈতিক জায়নবাদকে গুলিয়ে ফেলি। রজার গারাউডি খুব পরিষ্কারভাবে দেখিয়েছেন এই দুটো মোটেও এক জিনিস নয়। ইহুদি ধর্ম হলো ইব্রাহিম আলাইসাল্লাম ও মুসা আলাইসাল্লামের সেই মহান তাওহিদবাদী বিশ্বাস। এখানে খোদার প্রতি আনুগত্যই মূল কথা। আর রাজনৈতিক জায়নবাদ, এটি হলো 19বিংশ শতাব্দীর ইউরোপীয় উপনিবেশবাদ আর বর্ণবাদের পেট থেকে জন্ম নেওয়া একটি চরম আগ্রাসী প্রকল্প। ধর্মকে এরা স্রেফ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার করেছে। ফলে রাজনৈতিক জায়নবাদের কাছে ইসরায়েল প্রতিষ্ঠা করাটা কখনোই কোনো ধর্মীয় বিষয় ছিল না, বরং এটা সম্পূর্ণ পশ্চিমা ঔপনিবেশিক একটি প্রজেক্ট। এর জন্য রাজনৈতিক জায়নবাদের প্রবক্তা থিওডর হার্জেল বিশ্বের সবচেয়ে কঠিন ইহুদি বিদ্বেষীদের সাথে হাত মিলিয়ে এই ঔপনিবেশিক রাষ্ট্রটির প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে গেছেন। বইটির প্রথম পর্বে লেখক ইতিহাস আর প্রত্নতত্ত্ব দিয়ে জায়নবাদীদের সবচেয়ে বড় মিথগুলো ভেঙে দিয়েছেন। তারা বলে ফিলিস্তিনের উপর তাদের ঐতিহাসিক অধিকার আছে, কিন্তু ভেবে দেখুন 3000 বছর আগে দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের মাত্র 70 বছরের শাসনকে পুঁজি করে কিভাবে কোনো ভূখণ্ডের উপর চিরস্থায়ী মালিকানা দাবি করা যায়? মূলত তারা ইতিহাসের স্রেফ সেই অংশটুকু নিয়েই নিজেদের জাতীয় ইতিহাস সাজিয়েছে যেখানে তাদের কিছুটা অস্তিত্ব জোর করে প্রমাণ করা যায়। বাকি ইতিহাসগুলোকে স্রেফ মুছে দিয়েছে। তারা স্লোগান দিয়েছিল, একটি ভূমিহীন জাতির জন্য একটি জনশূন্য ভূমি। ব্রিটিশ আমলের আদমশুমারি আর পরিসংখ্যান দিয়ে গারাউডি প্রমাণ করেছেন ফিলিস্তিন কখনোই জনশূন্য ছিল না। আর বিশুদ্ধ ইহুদি জাতির যে কথা তারা বলে, সেটাও একটা ডাহা মিথ্যা কথা। আজকের জায়নবাদীরা প্রাচীন বনি ইসরায়েলের বংশধর নয়, বরং তারা যুগে যুগে ধর্মান্তরিত হওয়া নানা জাতির মিশ্রণ। এই বইতে ঐতিহাসিক দলিল দিয়ে এসব ভণ্ডামি পুরোপুরি উন্মোচন করা হয়েছে। ফিলিস্তিনের সত্যিকার যদি কোনো ভূমিপুত্র থেকে থাকে, তাহলে ফিলিস্তিনি জাতি হয়ে আরব এবং পরবর্তীতে মুসলমান হওয়া আজকের ফিলিস্তিনিরাই, ইউরোপ থেকে উড়ে আসা জায়নবাদী ইহুদিরা নয়। বইয়ের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল বাইবেল সংক্রান্ত মিথ। গারাউডি এখানে দেখিয়েছেন কিভাবে জায়নবাদীরা একটি পবিত্র ধর্মগ্রন্থকে রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার করছে, কিভাবে তারা এটাকে খুব সিলেক্টিভ উপায়ে বাইবেলের মন গড়া ব্যাখ্যা দাঁড় করিয়েছে, এবং সেই বাছাইকৃত পাঠ ও ব্যাখ্যাই ইসরায়েলের স্কুলগুলোতে আজও পড়ানো হচ্ছে। বাইবেল কোনো জমির দলিল বা রাজনৈতিক মানচিত্র নয়, অথচ একে ঠিক সেভাবেই জায়নবাদীরা ব্যবহার করে আসছে। ইব্রাহিম আলাইসাল্লাম ও মুসা আলাইসাল্লামের কাছে খোদার যে ওয়াদা ছিল, তা ছিল সম্পূর্ণ আধ্যাত্মিক ও শর্ত সাপেক্ষ। সেটা ছিল সমগ্র মানবতাকে পরিগ্রহ করার মতো একটি ওয়াদা, নিছক কোনো গোষ্ঠী বা ভূখণ্ডের জন্য নয়। কিন্তু রাজনৈতিক জায়নবাদীরা সে আধ্যাত্মিকতাকে ছিনতাই করে তাকে একটি উগ্র জাতীয়তাবাদী ঔপনিবেশিক দাবিনামায় পরিণত করেছে। গারাউডি অত্যন্ত দক্ষ হাতে বাইবেলের এই অপব্যাখ্যাগুলো ধরিয়ে দিয়ে প্রমাণ করেছেন আজকের এই ধর্মনিরপেক্ষ ও আগ্রাসী রাষ্ট্রটির সাথে বাইবেলের সেই পবিত্র ইসরায়েলের দূরতম কোনো সম্পর্ক নেই। ধর্মকে পুঁজি করে ভূমি দখল ও গণহত্যা জায়েজ করার এই ঘৃণ্য কৌশলকে তিনি একদম নগ্ন করে দিয়েছেন। বইয়ের দ্বিতীয় পর্বে লেখক দেখিয়েছেন কিভাবে এই মিথোলজিগুলো আজকের ইসরায়েলের রাষ্ট্রনীতিতে বিষ ছড়াচ্ছে। তিনি ইসরায়েলকে একটি আভ্যন্তরীণ বর্ণবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছেন। তিনি দেখিয়েছেন তাদের প্রত্যাবর্তনের আইন কিভাবে ফিলিস্তিনিদের নিজ দেশে পরবাসী করে রাখে আর বিশ্বের যে কোনো প্রান্তের ইহুদিকে নাগরিকত্ব প্রদান করে। গারাউডি দেখিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রনীতি হলো সম্প্রসারণবাদ। গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ভূখণ্ড বানানোর নেশায় এরা সীমানা বাড়াতেই থাকে। এজন্য এক এক সময় ইসরায়েলিদের সীমানা এক এক রকম বলতে শোনা যায়, কিন্তু আদতে তারা আশপাশের সকল মুসলিম রাষ্ট্র ভেঙে
ও যুদ্ধ জিইয়ে রেখে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এই বইতে সবচেয়ে সাহসী যে বিষয়টি গারাউডি আলোচনা করেছেন তা হলো হলোকাস্টের রাজনৈতিক ব্যবহার। হিটলারের হাতে ইহুদিদের নির্মমভাবে নিপীড়িত হওয়ার ইতিহাসকে জায়নবাদীরা কিভাবে একটি রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে তা তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ইউরোপের করা জঘন্য পাপের ক্ষতিপূরণ কেন সম্পূর্ণ নির্দোষ আরবরা নিজেদের ভূখণ্ড রক্ত দিয়ে মেটাবে? বইয়ের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু চরম সত্য উন্মোচিত হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ অংশে। রজার গারাউডি স্পষ্ট দেখিয়েছেন, ইসরায়েলের হত্যাযজ্ঞ কোনো বিচ্ছিন্ন ঘটনা বা দুর্ঘটনা নয়, বরং এটিই তাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বা কৌশল। অতীতের হলোকাস্টকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে তারা নিজেদের সকল অমানবিক অপরাধকে জায়েজ করে নেয়। গারাউডি সেই সময় দেইর ইয়াসিন বা সাবরা শাতিলার গণহত্যার কথা বলেছিলেন, আর আজ আমরা গাজার দিকে তাকালেই সেই একই বীভৎস চিত্র দেখতে পাই। গাজার এই ধ্বংসস্তূপ, হাজার হাজার নিরাপদ মানুষের মৃত্যু কোনোভাবেই আত্মরক্ষা নয়, বরং এটি সেই পুরনো জায়নবাদী রাষ্ট্রীয় সন্ত্রাসবাদেরই এক নির্লজ্জ ধারাবাহিকতা। আর এই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ কেবল ফিলিস্তিনের সীমানাতেই আটকে নেই। নিজেদের টিকিয়ে রাখতে এবং সম্প্রসারণবাদী ক্ষুধা মেটাতে তারা সবসময় একটি বহিরাগত শত্রু বা তাদের একটা হুমকির প্রয়োজন হয়। বর্তমানে ইরানের উপর ইসরায়েল যে অবৈধ আগ্রাসন চালাচ্ছে মার্কিন আমেরিকাকে সাথে নিয়ে, তা গারাউডির বর্ণিত সেই নীতিরই নিখুঁত বাস্তব রূপ। নিজেদের সবসময় হুমকির মুখে থাকা ভুক্তভোগী হিসেবে প্রচার করে তারা মূলত পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। গাজা থেকে লেবানন হয়ে ইরান পর্যন্ত তাদের এই আগ্রাসন আজ বিশ্ববাসীর সামনে প্রমাণ করে দিয়েছে যে জায়নবাদের এই রাষ্ট্রীয় সম্প্রসারণবাদের স্বরূপ উন্মোচন করতে না পারলে বিশ্বে কখনোই শান্তি আসবে না। এই বইটি আমি দীর্ঘ 2 বছর ধরে অনুবাদ করেছি। এর মধ্যে পৃথিবীতে অনেক উত্থান পতন ঘটে গেছে। গাজাকে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই 2 বছরে যতবারই আমি নিজেকে টেবিলে ফিরিয়ে নিয়ে গেছি বইটি অনুবাদ করার জন্য, আমার কাছে মনে হয়েছে আমি শুধুমাত্র এই বইটি তর্জমা করছি না, বরং বাংলাদেশে থেকে বিশ্ব জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি বুদ্ধিবৃত্তিক ক্ষেপণাস্ত্র তৈরি করছি। একটা স্মৃতি আমি কখনোই ভুলব না। বাংলাদেশে রাষ্ট্রীয় জুলুমশাহির পতনের জন্য 5 আগস্ট যখন আমরা চূড়ান্তভাবে রাস্তায় নামি, ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে আমার যাত্রায় প্রচণ্ড গোলাগুলি এবং টিয়ার শেলের মধ্যেও এই বই এবং এই বইয়ের পাণ্ডুলিপি আমার সাথে ছিল। আমি এই বইটিকে নিছক একটি বই হিসেবে ধারণ করিনি, বরং জালেমের বিরুদ্ধে প্রতিবাদের সর্বোচ্চ হাতিয়ার হিসেবে এই বইটিকে আমি গ্রহণ করেছিলাম। আজ দ্য কেস অফ ইসরায়েল, এ স্টাডি অফ পলিটিক্যাল জায়নিজম ভাষান্তর হয়ে বাংলা ভাষায় আসছে ইসরায়েল নামা রাজনৈতিক জায়নবাদের ময়নাতদন্ত নামে। একজন অনুবাদক হিসেবে এটি আমার প্রথম অনুবাদ। আমি পাঠকের কাছে প্রত্যাশা করব এই বইটিকে শুধুমাত্র ইসরায়েলের ঐতিহাসিক মনস্তত্ত্ব এবং সমগ্র বিশ্বব্যাপী তাদের যে জুলুমের ছত্রছায়া সেটাকে বোঝার জন্য গ্রহণ করলে এই বইয়ের হক আদায় হবে না। আমি পাঠককে আহ্বান জানাবো আমরা যাতে এই বইটিকে অধ্যয়ন করি এমনভাবে যেন আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমাদের দেশীয় প্রেক্ষাপটকে এই বইয়ের সাথে মিলিয়ে নিয়ে পড়তে পারি। শুধুমাত্র বাংলাদেশে আগ্রাসন নয়, শুধুমাত্র ভারতবর্ষে মুসলিমদের প্রতি আগ্রাসনকে নয়, গোটা মানবতার প্রতি, মানবতার ক্ষুদ্র একটি অংশের যেই আগ্রাসী রূপ, সেই রূপটিকে চিনে নিতে এই বই এবং এই বইয়ে থাকা চিন্তা এবং চিন্তা পদ্ধতি পাঠকের সহায়ক হবে বলে আমি মনে করি। বইটি মুক্ত প্রকাশন থেকে আসছে, প্রকাশ হয়েছে 2026 সালের 21শে বইমেলায়। আমি অনুরোধ করব আপনারা সকলেই চূড়ান্ত মিথ্যাকে চিনে নিন, মানবতার চূড়ান্ত শত্রুদের চিনে নিন, জায়নবাদকে চিনে নিন, তার রাজনৈতিক মুখোশকে চিনে নিন এবং সত্য উন্মোচনের অভিযাত্রায় সামিল হন। আসসালামু আলাইকুম।